বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবিটিকে দেখছেন এই দুটো হচ্ছে চাইনিজ কাপল। এমন সময় এরা দুজন ভারতের কাস্টাডিতে আছে, যেটিকে নিয়ে ভারতের ভেতরে যে চীনি রাজদূত আছে তারা তো অনেকটাই ভড়কে যায়। এমনকি তারা ভারতের থেকে এমন একটি স্টেটমেন্টকে জারি করে যেটিকে দেখে আপনার মাথা গরম হওয়াটা স্বাভাবিক। বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটি খবর, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এখানে কথা হচ্ছে নাগাল্যান্ডের, যেখানে চাইনিজ কাপল সন্দেহ গতিবিধির কারণে তাদেরকে ধরা হয়। দুজনকে হেফাজতে এই কারণে নেওয়া হয়েছে কেননা নাগাল্যান্ড পুলিশ এই দুজনের উপর জাসুসি করার সন্দেহ জাগে। যদিও এই দুজন আসে ভারতের ট্যুরিস্ট ভিসার দমে ভারত ভ্রমণ করতে, কিন্তু তারা এখানে এসে তারা তাদের সেনার জন্য ভারতের জাসুসিগিরি বেশি করছে। পুলিশ তো এটাও বলেছে যে ট্যুরিস্ট ভিসা এক্সপায়ার হবার পরও তারা অবৈধভাবে ভারতে থেকে গেছে। এর সাথে সাথে তারা ভারতের উপর জাসুসিগিরি করতেও লাগে। যদিও এদের উপর ইনকোয়ারিকে বসানো হয়েছে, তাই এটা সম্পর্কে জানতে এখনো কিছুটা সময় লাগবে। তো এই দুজন ব্যক্তি ভারতের সেনার সম্পর্কে জানকারি বা সমস্ত কিছু চীনি সেনার কাছে তুলে দিয়েছে। যেটাই হোক, এটা সামনের দিনে তো অবশ্যই জানা যাবে। কিন্তু ভারতের যে চীনা রাজদূত আছে উনি কিন্তু এই ব্যাপারটাকে একদমই ভালোভাবে নেয়নি বা দেখেনি যে ভারত চীনের নাগরিকদের ধরুক। বন্ধুরা, চীনের রাজদূতের কথা অনুসারে ভারত এখন চীনের লোকেদের নিয়ে এমন ভাবনা চিন্তা রাখা একদমই ঠিক নয়। এখনো পর্যন্ত ভেরিফাই পূরণ হয়নি যে আমাদের লোকগুলোকে জেলের পেছনে পুরে দিচ্ছে তারা যে স্পাই এজেন্ট কিনা, সেটা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে তার আগেই ভারত তাদের উপর কারবাইকে শুরু করে দিয়েছে। একজন পর্যটকের উপর এইরকম ভাবনা চিন্তা করে কাজটা করা কতটা সঠিক? আর যদি এমনভাবে চলতে থাকে তাহলে কিন্তু কালকেও ভারতের পর্যটকের ওপর চীনি সরকার বড় পদক্ষেপ ওঠাবে, এমনকি প্রয়োজন পড়লে তাদের ভিসা সার্ভিসকেও বন্ধ করে দেবে। এটার উপর যেন ভারত সরকার ভালোভাবে মনে রাখে। তাই ভারত সরকারের জন্য এটাই এখন ভালো হবে যে ভারত সরকারের জন্য সময় নষ্ট না করে আমাদের পর্যটককে যেন ভালোভাবে ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, এখানে চীনি রাজদূত তো নিজেদের লোকেদেরই সুনাম করছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা যতই জাসুসিগিরি করুক না কেন, চীনের রাজদূত অ্যাটলিস্ট এটা বোঝা উচিত যে এই কাপলদের কাছে এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে যে তাদেরকে তৎক্ষণাৎ অ্যারেস্ট করতেই হবে। কিন্তু এর উপর কিছু বলার আগে চীনি রাজদূত কিছুটা আলাদা ভজনগিরি শুরু করেছে। যদিও বন্ধুরা, একটি সার্ভে অনুসারে জানতে পারা যাচ্ছে যে ভারতের ভেতরে প্রচুর পরিমাণে চীনি জাসুস অ্যাক্টিভেট আছে। কেউ ধরা পড়ে তো আবার কেউ ধরা পড়ে না। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এরকম চীনি জাসুস যদি আমাদের হাতে ধরা পড়ে তাহলে তাদের সাথে কি করা উচিত? এদের উপর কি ইসরায়েলি মডেল অ্যাপ্লাই করা উচিত, না এদেরকে চীনের হাতে তুলে দেওয়া উচিত? আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।